আসুন রানীমা, আপনাকে দেখে বড় ভালো লাগছে। আজ সমস্ত সিংহল যেন আনন্দিত। আপনার উপর থেকে সমস্ত দোষ কালিমা মুছে গেছে। আসুন রানীমা, আসুন গৌরকে। ঐশিকা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার আর কৌরুকি দুজনের কাছেই অপরাধী। তুমি কি পাগল হয়ে গেছো উপদেশ? তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? তুমি সিংহলের রাজা হয়ে কৌরকের কাছে ক্ষমা ভিক্ষা করছো? দাঁড়ান রাজৌদি, আমারও কিছু কথা বলার আছে। এবার তো আমাকে জানতেই হবে খনাকে ঠিক কে বিষ দিয়েছিল। একজন সামান্য দাসীর কি এমন উদ্দেশ্য থাকতে পারে যে খনাকে বিষ দেবে? রানীমা, এসব নিয়ে কথা বলে আর কি লাভ? যখন সবকিছু ভালোই হচ্ছে এরকম একটা শুভ মুহূর্তে। না প্রধানমন্ত্রী মশাই, এখন তো আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়। আপনি দেশের প্রধানমন্ত্রী, তাই আমি চাই আপনি এখানে উপস্থিত থেকে সমস্ত ঘটনার সাক্ষী থাকুন। আর হ্যাঁ, মীনাক্ষীও এখানে থাকবে। আপনাদের সবার অনুমতি থাকলে আমি এখন আসি। এবার তো আমাকে জানতেই হবে কুশা খনাকে ঠিক কী কারণে বিষ দিয়েছিল। ওর আসল উদ্দেশ্যটা কি? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি খনাকে বিষ দিয়েছি? আমি তো আপনাকে দোষ দিইনি, আপনার নামও উচ্চারণ করিনি। তাহলে আপনি নিজেকে অপরাধী ভাবছেন কেন? তুমি দয়া করে চুপ করবে ঐশিকা, আমার আর কিছু ভালো লাগছে না। মহারাজ, এ তো নিতান্তই পারিবারিক ব্যাপারে আলোচনা হচ্ছে। আমার মনে হয় মীনাক্ষীর আর আমার এখানে থাকা উচিত নয়। আমরা আসছি। না মন্ত্রীমশাই, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকুন। অন্তত আমার অভিভাবক হিসাবে। আমি আপনাদের একটা কথা জানাতে চাই প্রধানমন্ত্রী মশাই। কুশা যখন দোষ স্বীকার করতে এলো তখন তার মুখটা একেবারে বন্ধ করে দেওয়া হয়। কেন? কে করতে পারে এমন কাজ? তাছাড়া কুশা কিন্তু রাজৌদিরই দাসী ছিল, তাই না? বাহ, তার মানে
তার মানে এখন আমি দোষী হলাম? সব দোষ শুধু আমার? বাহ উপদেশ, বাহ! তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমার সৎ ভাই। এখন মহান আমার রাজপ্রাসাদে নেই, তাই সবাই সবার আসল রূপটা দেখাচ্ছে। বাহ! আজ আমি অনুভব করছি আমি কতখানি একা, কতখানি একা। আমি কিন্তু কাউকে দোষারোপ করতে আসিনি রাজবতী। এখন আমার একমাত্র চিন্তার বিষয় আমার খনা। তুমি খনাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি খনার জন্য বিশেষ সৈন্য সামন্তের ব্যবস্থা করব, যারা খনার দিন রাত পাহারা দেবে। তুমি চিন্তা করো না। আমি কাউকে বিশ্বাস করি না। খনার যদি কেউ সঠিক খেয়াল রাখতে পারে তাহলে সে একমাত্র কৌরকি, আর কেউ নয়। এই তো এখন সবাই কেমন সবার আসল রূপে চলে এসেছে। যে কৌরকিকে ঐশিকা খনার ঘরে ঢুকতে বারণ করেছিল, আজ তাকে ছাড়া তার চলছে না। আমার মেয়ের দায়িত্বটা আমি কাকে দেব আর কাকে দেব না, সেই সিদ্ধান্তটা বোধহয় শুধুমাত্র আমার একার। চুপ ঐশিকা, চুপ! তুমি তুমি হয়তো ভুলে গেছো, খনার দায়িত্ব পালনে সক্ষম হওনি। তুমি তোমার কর্তব্য পালনে বিফল হয়েছ। আমি জানি, বারবার আমাকে কথাটা মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার জন্য আমি নিজেকে শাস্তি দিতেও প্রস্তুত। আমি সিংহলের রানী ঐশিকা, সিংহলের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ শপথ নিচ্ছি। যতদিন না পর্যন্ত আমার উপর থেকে সমস্ত অপরাধের ভার নামছে, ততদিন পর্যন্ত আমি রানীর ঘর ছেড়ে সমস্ত আরাম বিলাস ত্যাগ করে এখন যে ঘরে আছি সেই ঘরেই থাকব। কিন্তু একমাত্র কৌরকি যে খনাকে সুরক্ষিত রাখতে পারে, খনার সুরক্ষার ব্যবস্থার উপরে নজর রাখতে পারে, সেও খনার ঘরে ঢুকবে না। যেহেতু দেবী বসুন্ধরা খনাকে দেখাশোনা করছেন, কিন্তু কৌরকিকেই খনার দেখাশোনার সমস্ত দায়িত্ব দিতে হবে। বলুন প্রধানমন্ত্রী মশাই, আমার এই সিদ্ধান্ত সঠিক না ভুল? না রানীমা, এতে তো আমি কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। আমার এই সিদ্ধান্তকে সমর্থন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চল কৌরকি। প্রধানমন্ত্রী মশাই, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসময়ে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য। আমি আমি এরূপ পারিবারিক দ্বন্দ্বেই প্রথমবার পড়লাম। এর থেকে অনেক অনেক সোজা কাজ রণক্ষেত্রে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা করা, কিন্তু নিজেদের লোকেদের সঙ্গেই লড়াই করা বড়ই কঠিন। আমি এই পরিবারের
দুই পক্ষের মানুষদেরই ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি। প্রধানমন্ত্রী মশাই, আমি এখন বুঝতে পারছি না আমার আমার কি করা উচিত। ধৈর্য ধরুন মহারাজ, এরকম অবস্থায় একমাত্র ধৈর্যই আপনাকে পথ দেখাবে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, আমরা তো আছি। আসুন মহারাজ, চলো। রাজবতী, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন? আপনারা দুশ্চিন্তার কোনো কারণ নেই। কুষা আর নেই, সে মৃত। জানি, কুষার দুর্ভাগ্যের কথা আমার জানা আছে, কিন্তু আরেকজনের ভাগ্যের ব্যাপারে এবার আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক বুঝলাম না। আরও একজনের ভাগ্যকে যে আমি দুর্ভাগ্যে পরিণত করব সেটা আমি জানি, কিন্তু এখনো সিদ্ধান্ত নিইনি দুর্ভাগ্যের পরিমাণটা ঠিক কতখানি হবে। আমি বুঝতে পারছি না আপনি ঠিক কার কথা বলছেন। মানে হলো, আজ কুষাকে মরতে হলো শুধুমাত্র তোমার জন্য। আমার জন্যে? হ্যাঁ, তোমার জন্য। তোমাকে দিয়ে কোন কাজটা ঠিকঠাক হয় বলো তো? তোমাকে বলা হয়েছিল কুষার প্রতি নজর রাখতে, যাতে কেউ ওকে সন্দেহ না করে, কেউ ওর বাড়িটা চিনে না ফেলে। সেখানে তুমি কি করেছো? তুমি কুষার প্রতি ঠিক মতো নজর রাখতে পারোনি বলেই ও অন্যের হাতে ধরা পড়েছে। তাহলে এখন ভেবে দেখো মন্ত্রী, তোমার কি শাস্তি হতে পারে? কি রাজবতী? যুদ্ধের হাতির পায়ের তলায় তোমাকে পিষে মারব। কি বেশ ভালো হবে, তাই না? রাজবতী, আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো আমার হাতের বাইরে। আমি কি করব বলুন? ঠিকই তো, তোমার মৃত্যুটা আটকানো আমারও হাতের বাইরে মন্ত্রী। কি করবো বলো? রাজবতী, এরকম করবেন না, বিশ্বাস করুন। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিভাবে যেন। একদম অজুহাত দেবে না মন্ত্রী, আমি কোনো অজুহাত শুনতে চাই না। তোমার বাঁচার শুধুমাত্র একটাই রাস্তা আছে। কি রাজবতী? মহানামার খোঁজ নিয়ে আসা। শুধু খোঁজ নয়, তাকে সশরীরে এই রাজপ্রাসাদে নিয়ে আসা। তবেই তুমি রক্ষা পাবে। দেখো, এরকম ভাবে তুমি যদি নিজেকে সকলের থেকে দূরে সরিয়ে রাখো, তবে তা আমি কেমন করে সহ্য করব? রানী, এরকম ভাবে সকলের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলে চলবে? এখন খনা অসুস্থ। এই অবস্থায় যে কোনো সন্তানের প্রয়োজন হয় সবচেয়ে বেশি তার মাকে। আর সেই সন্তানের মা যদি এভাবে স্বেচ্ছায় নিজেকে দূরে সরিয়ে রাখে, তবে দেখ গৌরকি, খনার পাশে আমি থাকা যা, তুই থাকাও তাই। আমি জানি তুই খনার পাশে থাকলে খনার কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না। তুই কেন শুধু শুধু আমার কথা ভেবে এভাবে কষ্ট পাচ্ছিস? রানী, আমি মানছি তোমার সব কথা, কিন্তু তুমি কেন এভাবে নিজের উপর অত্যাচার করবে?
আজকে খনার মা হয়ে তোমার দ্বারা যে ভুলটা হয়েছে সেই একই ভুল তো আমারও হতে পারতো। না কৌরুকি, আমি জানি খনার কল্যাণের জন্যে তুই নিজের মন প্রাণ সব ঢেলে দিতে পারিস, এমনকি তুই নিজের প্রাণও দিতে প্রস্তুত। তাই তো আমি নিশ্চিন্ত মনে খনার সমস্ত দায়িত্ব তোর উপরে ছাড়তে পারি। পারো রানী, কিন্তু তাই বলে নিজেকে তুমি এভাবে এখানে সরিয়ে রাখবে? আর কৌরুকি, আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা আমাদের কাম্য নয়, কিন্তু তবুও তা ঘটে। আমার মাথার দিব্যি রইল কৌরুকি, তুই খনার কাছে যা, খনার তোকে প্রয়োজন আছে। না, আর একদম চোখের জল নয়, এ তো আমাদের জয়ের দিন। সত্যের জয় হয়েছে কৌরুকি। এত অন্যায় অবিচার ঘটেছিল, আজ তার শেষ হলো। এই অতি ক্ষুদ্র ঘটনা হলেও এতে তো আমাদের অনেক আশা ভরসা লুকিয়ে আছে। আজ আজ সিংহল দ্বীপে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আজ এখানে সত্যের শুভারম্ভ হলো, মিথ্যার হলো অবসান। কিন্তু আজকের এই পবিত্র লগ্নে তুমি কেন এভাবে নিজেকে দূরে সরিয়ে রাখবে রানী? না রানী, আমাকে তুমি ক্ষমা করো। আমার দ্বারা এত বড় কাজ সম্ভব নয়। আজকের এই শুভ দিনে তোমাকে ছাড়া তুই তো ভেঙে পড়ার মেয়ে নোস কৌরুকি। কত বিপদে আপদে তুই আমাকে স্থির থাকতে বলেছিস, আর আজ তুই যদি এভাবে ভেঙে পড়িস, আমি মনে বল পাবো কি করে বলতো? আর চোখের জল নয়, তুই খনার কাছে যা কৌরুকি, খনার তোকে প্রয়োজন। তাছাড়া দেবী বসুন্ধরাও আছেন, ঈশ্বর আছেন কৌরুকি। না হলে দেবী বসুন্ধরা ঈশ্বরের পাঠানো দূতের মতো রাজপ্রাসাদে এসে খনার সেবা করেছেন, খনার খেয়াল রেখেছেন, যখন তুই আমি কেউ খনার পাশে ছিলাম না। দেবতার আশীর্বাদ না থাকলে এ কখনো সম্ভব হয় কৌরুকি? তাছাড়া কুষার এভাবে ধরা পড়া, এর পরেও তুই আমাকে নিয়ে দুশ্চিন্তা করবি? আমি আমার যোগ্য উত্তর দিয়ে নিজের স্থানে ফিরে আসব। ততদিন তুই খনার কাছে যা কৌরুকি, খনার কাছে আমিও যা, তুইও তাই। তোকে তো এখন আমার আর তোর দুজনেরই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কৌরুকি। যা, তুই খনার কাছে যা।